রবিবার অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগের পরীক্ষা কড়া নিরাপত্তার মধ্য দিয়ে শেষ হলো। ওই পরীক্ষা হলো আলিপুরদুয়ার 2 নম্বর ব্লকে। এই পরীক্ষায় আশ্চর্যজনকভাবে পরীক্ষার্থীর সংখ্যা কম। এই ব্লকের 8টি স্কুলে প্রশাসনিকভাবে পরীক্ষা নেওয়া হলো। তবে পরীক্ষার্থীর সংখ্যার বিচারে আলিপুরদুয়ার 2 নম্বর ব্লকের লোকনাথপুর হাই স্কুলে সবচেয়ে বেশি পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন। এই কেন্দ্রে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল 494 জন। সেক্ষেত্রে 222 জন পরীক্ষার্থী উপস্থিত থেকে পরীক্ষা দিয়েছেন। ফলে এই কেন্দ্রে অনুপস্থিত থাকা পরীক্ষার্থীর সংখ্যা 272 জন। আবার ভাটিবাড়ি হাই স্কুল কেন্দ্রে 240 জন পরীক্ষার্থীর মধ্যে 78 জন পরীক্ষার্থী অনুপস্থিত থাকলেন। মজিদখানা হাই স্কুলে 288 জন পরীক্ষার্থীর মধ্যে 83 জন অনুপস্থিত ছিলেন। ভাটিবাড়ি বালিকা বিদ্যালয়ে 240 জন পরীক্ষার্থীর মধ্যে 97 জন অনুপস্থিত ছিলেন। আবার সান্তালপুর মিশন হাই স্কুলে 344 জন পরীক্ষার্থীর মধ্যে 94 জন অনুপস্থিত থাকলেন। উদ্দেশ্বরী হাই স্কুলে 300 পরীক্ষার্থীর মধ্যে 152 জন অনুপস্থিত ছিলেন। কানুরাম বালিকা বিদ্যালয় কেন্দ্রে 240 জন পরীক্ষার্থীর মধ্যে 150 জন পরীক্ষার্থী পরীক্ষায় বসেননি। আবার সলসলাবাড়ি মডেল হাই স্কুলে 288 জন পরীক্ষার্থীর মধ্যে 82 জন পরীক্ষার্থী পরীক্ষা দিতে আসেননি। তবে দেখা যাচ্ছে সর্বমোট 8টি কেন্দ্রে 2434 জন পরীক্ষার্থীর মধ্যে পরীক্ষায় বসেননি 1008 জন পরীক্ষার্থী। তবে কেন 1000-এর বেশি পরীক্ষার্থী পরীক্ষায় বসতে পারলেন না, এ ব্যাপারে কোনো প্রশাসনিক কর্তা মুখ খোলেননি। তবে আলিপুরদুয়ার 2 নম্বর ব্লকের 8টি পরীক্ষা কেন্দ্রে নিরাপত্তার জন্য পর্যাপ্ত পরিমাণে পুলিশ মোতায়েন করা হয়েছিল। সেজন্য কোনো পরীক্ষা কেন্দ্রে কোনো রকম সমস্যা দেখা দেয়নি। তবে এদিন প্রশাসনিকভাবে জানা গেল, অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগের যে পরীক্ষা হলো তা আজ থেকে 5 বছর আগে সম্পন্ন হওয়ার কথা ছিল। কিন্তু 2019 সালে ওই পরীক্ষা নেওয়াকে কেন্দ্র করে গন্ডগোল বেঁধেছিল। ওই সময়ে জাতীয় সড়ক থেকে শুরু করে রাজ্য সড়ক পর্যন্ত অবরোধ করা হয়েছিল। আর তা অবরোধ করেছিলেন ওই সময়ের পরীক্ষার্থীরা। শেষ পর্যন্ত 2019 সালে অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগের পরীক্ষা বাতিল বলে ঘোষণা করা হয়েছিল। আর তারপর থেকে প্রত্যেক পরীক্ষার্থীর জীবনে 5 বছর করে যোগ হয়েছে। এদিকে সূত্রের খবর, এত বছর পরীক্ষা না হওয়ায় পরীক্ষার্থীরা হয়তো ভেবে নিয়েছিলেন ওই পরীক্ষা আর হবে না। এর মধ্যে আবার অনেক পরীক্ষার্থীর মোবাইল ফোনের নম্বরও বদলে গিয়েছে। ফলে নতুন করে পরীক্ষার জন্য তাদেরকে আগের দেওয়া ফোন নম্বরে জানানোর ব্যাপারে চেষ্টা করা হলেও তা কাজে লাগেনি বলে জানায় প্রশাসন। আর তাই সেই সব পরীক্ষার্থীরা নতুন করে নেওয়া কর্মী নিয়োগের পরীক্ষায় বসতে পারলেন না। এছাড়া তাদের মধ্যে কারো কারো হয়তো বিয়ে হয়ে যাওয়ায় ঠিকানা বদল হয়ে গিয়েছে, সেজন্য যোগাযোগ করে ওঠা সম্ভবপর হয়নি। আর তাই 1008 জন পরীক্ষার্থী 5 বছর পরে হওয়া অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগের পরীক্ষায় বসতে পারেননি। অনেকে আবার বলছেন, যেহেতু 5 বছর পরে পরীক্ষা নেওয়া হলো, তাতে তাদের ফোন নম্বর বদলে গেলেও নিশ্চয়ই বাড়ির ঠিকানা তো বদলে যায়নি। সেই ঠিকানায় চিঠি পাঠালেও তো তারা পেয়ে যেতেন। সেই সাথে এই পরীক্ষায় বসার সুযোগটাকে কাজে লাগাতে পারতেন। যাই হোক, তবুও তো 1426 জন পরীক্ষার্থী পরীক্ষায় বসতে পারলেন, সেটাও কি কম? আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। 30 বছরের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ইন্দ্রমণি রাইস মিল। আমাদের কয়েকটি জনপ্রিয় ব্র্যান্ড হলো তাজ, বরলি, খুশি ইত্যাদি। আমাদের ফ্যাক্টরি আউটলেট সিজি ট্রেডিং কোম্পানি, দিনবাজার, এক্সিস ব্যাংকের পাশে, জলপাইগুড়ি। এখানে সুলভ মূল্যে গুণগত মানের সব ধরনের চাল পাওয়া যায়। ফোন নাম্বার 9547029475। এক অন্য অনুভূতির স্পর্শ পাওয়া যায় রয়কো ব্র্যান্ডের গেঞ্জি ও জাঙ্গিয়ায়। তাই ছোট বড় সবার পছন্দ রয়কো গেঞ্জি ও জাঙ্গিয়া। প্রস্তুতকারক জয়মনি হোশিয়ারি, কলকাতা।